আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বলছি ফ্রম ফয়সাল কার ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিস। আজকে আমরা একটা এলিয়ন গাড়ির কাজ করলাম। এটা হচ্ছে 2010 মডেলের এবং এই গাড়িতে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন গাড়িটার কলকি দিয়ে তেল পড়তো, এই গাড়িটা গিয়ারে ভাগতো না এবং গিয়ার শিফটিং হতো না। দ্যাটস ওয়াই এই গাড়িটার তেলও চেঞ্জ করা হয়েছে। আমার পার্শ্ববর্তী ওয়ার্কশপ থেকে এই গাড়িটা আমার প্রেরণ করা হয়েছে এক বড় ভাইয়ে। তো আমরা গাড়িটা আসলো এবং আমরা বেশ কিছু প্রসিডিউর ফলো আপ করে এই গাড়িটার প্রত্যেকটা কাজ 1 বাই 1 করলাম এবং আমরা সবগুলো কাজ শেষ করলাম এবং গাড়িটা টাইল দিয়ে আসলাম এবং এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। তো আমরা যে বিষয়টা আপনাদেরকে পরামর্শ দিব সেটা হচ্ছে যে সিভিটি গিয়ার যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আপনারা যখনই কলকি দিয়ে তেল লিক করবে, গিয়ার ভাগবে না, গিয়ার শিফটিং কম হবে, তখনই আপনারা সাথে সাথে গাড়িটার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাবেন, গাড়িটাকে সুন্দরভাবে চেক করাবেন, ডায়াগনোসিস করাবেন এবং প্রয়োজনে আপনাদের অয়েল চেঞ্জ করতে হলে অয়েল চেঞ্জ করবেন এবং অবশ্যই কম্প্রেস ক্যালিব্রেশন করাবেন। এবং আজকেও এই গাড়িটা আমার এখানে প্রেরণ করার পর আমি এই গাড়িটাকে চেক করে যা যা নেসেসারি কাজ ছিল সবগুলো কাজই করে দিলাম এবং গাড়িটা কমপ্লিট। এবং দেখুন বাড়িতে বেশ কিছু ট্রাবল কোড বা ডিটিসি আছে, সেগুলো আমরা রিফ্রেশ করলাম বা সেগুলোকে আমরা ইরেজ করে দিলাম। ডিটিসি বলতে বোঝায় ডায়াগনোসিস ট্রাবল কোড। দেখুন ইঞ্জিনে বেশ কিছু ডিটিসি আছে প্রত্যেকটা সিস্টেমে, এগুলো আমরা সব আগে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। দেন আমরা ক্যালিব্রেশন করব 1 বাই 1। সো সিভিটিতে ক্যালিব্রেশনটা খুবই এসেনশিয়াল পার্ট। সাধারণত সিভিটি গিয়ার অয়েল চেঞ্জ করার পর ক্যালিব্রেশন করতে হয়। অনেক গিয়ার আছে যে গিয়ার দুর্বল হলে ক্যালিব্রেশন নেয় না, তখন অন্য প্রসিডিউর ফলো আপ করে ক্যালিব্রেশন করতে হয়। তো বেশ কিছুভাবেই ক্যালিব্রেশন করা যায়। তো আমরা আজকে যেটা সিভিটি নাবানা বা টয়োটার রিকমেন্ডেড করা সেই ক্যালিব্রেশন প্রসিডিউরটা আপনাদের সাথে ফুল শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি যে ভিডিওর প্রথম অংশে আমরা কাজ কমপ্লিট করে গাড়িটা টাইল দিছি। তো টাইলের আগের যে কাজগুলো সেগুলো এখানে দেখানো হচ্ছে। আমরা ফুল যে কাজগুলো করলাম সেগুলো এখানে সব 1 বাই 1 দেওয়া আছে। আর দেখুন আমরা ডিটিসি ক্লিয়ার করলাম। দেন আমরা 1 বাই 1 এখন ইঞ্জিনে যাব। ইঞ্জিন এবং এটি বলতে বোঝায় অটোমেটিক ট্রান্সমিশন অথবা গিয়ার। হ্যাঁ, সো আমরা ইঞ্জিন অ্যান্ড ইসিটি যাব, ইলেকট্রনিক কন্টিনিউয়াস ট্রান্সমিশন মানে গিয়ার। আমরা স্পেশাল ফাংশনে চলে যাব। দেন আমরা রিসেট মেমোরিতে যাব। ফার্স্ট অফ অল রিসেট মেমোরি। ওকে, ডান ফার্স্ট স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। দেখুন ডিক্লারেশন সেন্সর, দেখুন ডান। এখন আমরা যাব জি সেন্সর, ডিক্লারেশন সেন্সর। এগুলো আমরা এখানে ডিক্লারেশন এবং জি সেন্সর দুইটাই করতেছি, দুইটাই কমপ্লিট। দেখুন এখন আমরা যাব সিভিটি এবং দিস ইজ দ্য স্টেপ 4। আমরা এই ক্যালিব্রেশন প্রসেসটা করতেছি। গাড়ি স্টার্ট দিব। ওকে, অলরাইট, স্টার্ট। দেখুন ক্যালিব্রেশন নিচ্ছে। ওকে, right now this is calibrating এবং আলহামদুলিল্লাহ সিভিটি ফ্লুইড প্রেসার লার্ন কমপ্লিট। আলহামদুলিল্লাহ। আমরা একটু এখন গাড়িটা টায়াল দিব।